আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়ে গেলাম এই ড্রামাটির দ্বিতীয় এবং শেষ পর্ব নিয়ে। তোমরা যদি আগের পর্বটি না দেখে থাকো তাহলে অবশ্যই আগের পর্বটি দেখে নিও। তোমাদের জন্য আমি লিংক কমেন্ট সেকশনে পিন করে দেবো, অথবা তোমরা আমার চ্যানেলে গিয়ে এর প্রথম পর্বটি দেখে আসতে পারো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই পর্বের শুরুতেই আমরা মেংকে দেখতে পাই, যে তো নিজের বাবার মতো দেখতে মিনিস্টার লিকে অনেক বেশি কেয়ার করছিল। দূর থেকে সব ইয়ান দেখছিল। ইয়ানের তো অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল, কারণ ও তো জানতো না যে মেং কেন মিনিস্টার লিকে এত কেয়ার করছে। এরপর মেং আর ইয়ান জঙ্গলে যায় কিছু ঔষধি গাছ তোলার জন্য, কিন্তু তখনই মেং এর পা মুচকে যায়, যার কারণে ও হাঁটতে পারছিল না। এতে ইয়ান তখন মেংকে নিজে কোলে তুলে নেয় আর সারা রাস্তা মেংকে কাঁধে করে নিয়ে যেতে থাকে। এরপর ইয়ান যখন বাড়িতে ফেরে তখনও মেংয়ের বিষয়ে ভাবছিল, আর মনে মনে এটাও ভাবছিল ও হয়তো মেংকে ভালোবেসে ফেলেছে, কিন্তু মেং কি ওকে ভালোবাসে? এইসব কিছু ভাবার কারণে ইয়ানের ওই রাতে আর ঘুম হয় না। পরের দিন সকালে আমরা ইয়ান আর মেংকে কাজের জায়গায় দেখতে পাই। তখনই কিছু ডাকাত এসে ওদের উপরে হামলা করে। ইয়ান ওদের সঙ্গে লড়াই করতে থাকে মেংকে বাঁচানোর জন্য। তখন সেখানে প্রিন্স হেইচিনও চলে আসে। হেইচিন ইয়ানকে তাড়াতাড়ি এখান থেকে মেংকে নিয়ে যেতে বলে, আর ও নিজে ওই ডাকাতদের সাথে লড়াই করতে থাকে। কিন্তু একা একা লড়াই করতে গিয়ে হেইচিন তো অনেক বেশি আহত হয়ে যায়। তখন সেখানে ইয়ানও চলে আসে। হেইচিনের এই অবস্থা দেখে ইয়ান তো অনেক বেশি ঘাবড়ে যায়। পরের সিনে দেখানো হয় যে হেইচিনকে ডাক্তার দেখে বলে বেশি কিছু হয়নি, একটুর জন্য হেইচিন বেঁচে গিয়েছে। হেইচিনের যখন জ্ঞান ফেরে তখন ইয়ান ওর উপরে অনেক বেশি রাগ করছিল আর বলছিল, তোমার জীবনের ঝুঁকি কে নিতে বলেছে আমাদের জন্য? তুমি কেন এখানে এসেছো? কিন্তু হেইচিনের তো ইগো বজায় রাখতে হবে। ও বলে, আমার ইচ্ছা হয়েছে তাই এসেছি, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে কেন দেব? হেইচিন কথা ঘোরানোর জন্য বলে, আমি জানি যে তুমি মেংকে পছন্দ করো। আমি তো অনকে বলেই দিয়েছি যে আমি ওকে পছন্দ করি, আমার অনেক বেশি সাহস আছে, কিন্তু তোমার তো সাহস নেই মেংকে সবকিছু বলার। এটা শুনে ইয়ান তো রেগে যায় আর বলে, কে বলেছে আমার সাহস নেই? আমি তো কালই মেংকে সবকিছু বলে দেওয়ার প্ল্যান করেছি। তখনই সেখানে মেং চলে আসে আর জিজ্ঞাসা করে কি বলার প্ল্যান করেছেন, কিন্তু ইয়ান তো কিছুই বলতে পারে না, যেটা দেখে হেইচিন হাসতে থাকে। ইয়ান বাইরে চলে আসে আর হেইচিনের কথাগুলো ভাবতে থাকে, আর এটাও ভাবতে থাকে যে ওর মেংকে কিভাবে সবকিছু জানাবে। সত্যিই কি ওর সাহস নেই? তখন সেখানে মেং চলে আসে। মেংকে সেখানে দেখে ইয়ান ওকে সবকিছু বলার চেষ্টা করে, কিন্তু মেং তখন বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে মেংও বুঝতে পেরেছিল যে ইয়ান ওকে কি জানাতে চাচ্ছে, কিন্তু মেংয়ের হার্টবিট অনেকটা ফাস্ট হয়ে গিয়েছিল। পরের দিন সকালবেলা ওরা তিনজন বেরিয়ে পড়ে প্যালেসে যাওয়ার উদ্দেশ্যে। ইয়ান তো সারাক্ষণ মেংয়ের দিকেই তাকিয়েছিল, যেটা দেখে প্রিন্স হেইচিন তখন হাসতে থাকে। তো ভিডিওতে এগোনোর আগে ছোট্ট একটি স্পন্সর রয়েছে, তোমরা চাইলে ওই স্পন্সরটি স্কিপ করে যেতে পারো। হ্যালো বন্ধুরা, আজ আমি মেলবেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যা সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। জুভেন্টাস এবং লা লিগার এই অ্যাপটির স্পন্সর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 29শে আগস্ট শুরু হবে। এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য তাদের প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোরে ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড জুহি7 ব্যবহার করে প্রথম জমাতে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জয়ী টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে মেলবেট সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করুন। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড জুহি7 ব্যবহার করুন এবং বোনাস পান। পরের দিন রাজ্যে একটি অনুষ্ঠান রাখা হয়, কারণ ইয়ানের বানানো ওই মেশিনটি দিয়ে রাজ্যের পানির সমস্যা ঠিক হয়ে গিয়েছিল। এখন আর ওদের পানির সংকট হয় না। ইয়ান মেংয়ের দিকে তাকিয়ে মনে মনে ওকে অনেক বেশি ধন্যবাদ দিতে থাকে আর বলতে থাকে মেং যদি না থাকতো তাহলে ও এটা কখনোই করতে পারতো না। অন্যদিকে মেংও মনে মনে ভাবছিল ইয়ান যেন সবসময় এরকম দয়াবান রাজা হয়ে থাকে। এরপর মেং সেখানে থাকা মেহমানদেরকে একজোট করে আর নিজের কাছে থাকা ক্যামেরা দিয়ে সবার কিছু ফটো ক্লিক করে নেয়। রাতের বেলা আমরা ইয়ান আর মেংকে ফুটবল গ্রাউন্ডে দেখতে পাই।
এখানে অবশেষে ইয়ান নিজের মনের কথা মেংকে জানিয়ে দেয়। ইয়ান মেংকে বলে, তুমি বলেছিলে যে তুমি আমার জন্য একটি গিফট দেবে। মেং বলে, তাহলে বলেই ফেলুন যে আপনার কি চাই। ইয়ান বলে, আমার তোমাকে চাই। এটা বলেই ও মেংকে কিস করে দেয়। মেংও এভাবে কিছুক্ষণ থাকে, কিন্তু পরক্ষণেই মেং লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ইয়ানও তখন মাটিতে শুয়ে পড়ে আর মনে মনে ভাবতে থাকে। অবশেষে ও মেংকে নিজের মনের কথা জানিয়ে দিল। পরের সিনে আমরা ওদের দুজনকে সমুদ্রের পাড়ে যেতে দেখি। দুজন মিলে এখানে অনেক বেশি মজা করে আর একসাথে অনেক সুন্দর টাইম স্পেন্ড করে। ইয়ান এখানে মেংকে কিস করে। এরপর ওরা এখানে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে থাকে। মেং বলে, আমার ভীষণ ঘুম পাচ্ছে। এতে ইয়ান তখন মেংকে ওর কাঁধে মাথা রেখে ঘুমাতে বলে। মেং যখন ঘুমিয়ে পড়ে তখন ইয়ান লক্ষ্য করে আস্তে আস্তে মেংয়ের হাত ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। এতে ইয়ান বুঝতে পারে মেং আর বেশিক্ষণ এখানে নেই। যেটা বুঝতে পেরে ইয়ানের মন তো অনেক বেশি খারাপ হয়ে যায়। ওর বুক ফেটে কান্না আসতে থাকে। এরপর সকাল হয়ে যায়। সকাল হলে আমরা দেখতে পাই সেখানে ইয়ান একাই বসেছিল, ওর পাশে মেং নেই। ইয়ান বুঝতে পারে হয়তো মেং নিজের দুনিয়ায় ফেরত চলে গিয়েছে আর কখনোইও ফিরে আসবে না। যেটা বুঝতে পেরে ইয়ান তো ভেঙে পড়ে। এদিকে আমরা মেংকে দেখতে পাই, যার হসপিটালে জ্ঞান ফেরে। হসপিটালে মেংয়ের পাশে মেংয়ের মা বসেছিল। নিজের মাকে এতদিন পরে দেখে মেং মাকে জড়িয়ে ধরে। মেং নিজের মাকে জিজ্ঞাসা করে, আমি হসপিটালে কি করছি। এতে মেংয়ের মা মেংকে জানায় কাল রাতে নাকি মেং ব্রিজ থেকে লাফ মেরেছিল। ঠিক সময় মতো ডুও ওকে দেখে ফেলেছিল, তাই তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে এসেছে। যেটা শুনে মেং ভাবতে থাকে, কিন্তু এতদিন তো ও ইয়ানের সঙ্গে কাটিয়ে এসেছে, তার মানে এতক্ষণ যা দেখেছে সব কিছু কি স্বপ্ন ছিল। মেংয়ের মা তখন মেংকে রেস্ট নিতে বলে সেখান থেকে চলে যায়। মেং তো ইয়ানের বিষয়ে ভাবতে থাকে, ওর ইয়ানের কথা অনেক বেশি মনে পড়ছিল। এরপর হসপিটাল থেকে মেংকে ডিসচার্জ করে দেওয়া হয়। মেং মায়ের সঙ্গে বাসায় ফিরে আসে। এখানে মেং নিজের মায়ের কাছে ক্ষমা চায় আর বলে যে ও সবসময় ওর মায়ের সঙ্গে অনেকটা খারাপ ব্যবহার করে। ওর মা যেন ওর উপরে আর রেগে না থাকে, ওর মা যেন ওকে ক্ষমা করে দেয়। মেংয়ের মা বলে, আরে পাগলি, আমি তো তোমার মা, কি করে আমি তোমার উপরে রাগ করে থাকতে পারি। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। মেং তখন নিজের মাকে জড়িয়ে ধরে। এরপর মেং নিজের বান্ধবী ডুয়োর সঙ্গে দেখা করতে যায়, যাকে এতদিন আমরা ওয়ান বলে চিনে এসেছি। দুজন মিলে এখানে বসে গল্প করতে থাকে। এদিকে পুরোনো যুগে আমরা ইয়ানকে দেখতে পাই। মেং জবে থেকে চলে গিয়েছে, ইয়ান তো নিজের শরীরের দিকে একটুও নজর দিচ্ছিল না। হঠাৎ করে হাঁটতে হাঁটতে ইয়ানের শরীর অনেকটা খারাপ হয়ে যায়। এতে গার্ড তখন ইয়ানকে বলে, আমি বলেছিলাম যে ঠিকমতো খাওয়া দাওয়া করতে, এভাবে চলতে থাকলে আপনি তো অসুস্থ হয়ে যাবেন। কিন্তু ইয়ান গার্ডের কোনো কথায় পাত্তা দেয় না। আজ ইয়ানের জন্মদিন ছিল। জন্মদিনের কেক তো এখানে ছিল, কিন্তু ওকে উইশ করার জন্য মেং এখানে ছিল না। ইয়ান মনে মনে অনেক বেশি কষ্ট পাচ্ছিল আর মেংকে মিস করছিল। ওই রাতটা ইয়ান গার্ডেনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ইয়ানের যখন ঘুম ভাঙে তখন একটি গার্ড ওর কাছে এসে বলে, চলুন রুমে গিয়ে ঘুমাবেন। কিন্তু ও গার্ডকে এখান থেকে চলে যেতে বলে আর বলে ওর সাথে কথা না বলতে। এতে গার্ড তখন আস্তে আস্তে সেখান থেকে সরে যায়। ইয়ান এভাবে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে। আস্তে আস্তে ইয়ানের শরীর নিথর হয়ে যায়, ইয়ানের চোখ বন্ধ হয়ে যায়। গার্ড তখন আস্তে আস্তে ইয়ানের দিকে এগিয়ে আসে আর চেক করে বুঝতে পারে ইয়ানের আর নিঃশ্বাস চলছে না, অর্থাৎ ইয়ান মারা গিয়েছে। এটা জানতে পেরে গার্ড তো হাউমাউ করে কান্না করতে থাকে। এদিকে ঠিক তখনই হঠাৎ করে মেংয়ের চোখে পানি চলে আসে। মেং বুঝতেও পারে না যে ও কান্না কেন করছে। মেং তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে পড়ে আর ওর বাবার কবরস্থানের দিকে যেতে থাকে, যেখান থেকে ও পুরনো যুগে চলে গিয়েছিল। মেং যখন সেখানে যায়, ব্রিজের উপরে একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে। তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। মেং একটি ছাতা নিয়ে ওই ছেলেটির কাছে যায় আর ওর মাথায় ধরে। ছেলেটি আর অন্য কেউ নয়, বরং আমাদের ইয়ান ছিল। ইয়ান তখন মেংয়ের হাত ধরে। দুজন তখন দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে। এরপর আমরা ওদের দুজনকে বিচে ঘুরতে আসতে দেখি। তখনই সেখানে অন আর ওর বয়ফ্রেন্ড অর্থাৎ হেইচিন চলে আসে। ওরা ঠিক করেছিল আজ ওরা বিচে একটি পার্টি করবে, একসাথে পিকনিক করবে। সবাই মিলে এখানে একসাথে রান্না করছিল। দূর থেকে মেং এগুলো দেখে অনেক বেশি খুশি হচ্ছিল, কারণ ও ঠিক এমনটাই চেয়েছিল যে সবাই একসাথে থাকবে। সেখানে আমরা ওই গার্ডকেও দেখতে পাই। আসলে এই গার্ডটি ছিল মডার্ন লাইফে মেংয়ের টিচার।
ওর টিচারও এখানে এসেছিল ওদের সঙ্গে পিকনিক করতে। সবাই মিলে এরপর বাজি ফোটায়। মেং আর ইয়ান একসাথে অনেকটা খুশি ছিল। এরপর আমাদেরকে পরের দিনের সিন দেখানো হয়, যেখানে ওরা দুজন একসাথে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠতে না উঠতে ইয়ান তো মেংয়ের কাছে গুড মর্নিং কিস চায়, কিন্তু মেং ওকে আটকে দেয়। তারপর ওই ইয়ান ওর কোনো কথা না শুনে ওকে কিস করে দেয়। আর ওদের এই সুইট কিসের মাধ্যমে এই ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের ড্রামাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ড্রামা নিয়ে। ততক্ষণ তোমরা আমার চ্যানেলের সাথে থেকো। আল্লাহ হাফেজ।